কারণ একটা দুর্ঘটনা কিন্তু যে কোনো মুহূর্তেই ঘটতে পারে, তাই না? আমাদের পূর্ব উপস্থিতি হিসাবে কিন্তু এই ডিলটা করতে হয়। যেহেতু দুর্ঘটনার কারণেই করতে হয়, তাহলে আমরা ওভাবেই কিন্তু আমাদের মানতে হবে। এখানে কিন্তু সবাই মানে যার যার মতো হাসি খুশি, মানে কোনো ফিলিংস নাই। আগুন লাগলে কিভাবে বের হবে বলেন? আগুন লাগলে কিভাবে বের হবে? এরকম বের হতে পারবে না, তখন কিন্তু ফিলিংসটা ফিল, তাহলে আপনার ওইভাবে ফিলিংসটা ওই রকমই হওয়া উচিত। ঠিক আছে? যেহেতু এটা একটা অনুশীলন, অনুশীলনকে গুরুত্ব দিলে অবশ্যই দুর্ঘটনার সময় কিন্তু দুর্ঘটনা থাকবে। ঠিক আছে? এটা প্র্যাকটিস, এটা একটু প্র্যাকটিস করতেছি। তাহলে আপনাদের এই যে দেখেন এখানে দাঁড়াইছেন, এখানে দাঁড়াইছেন, এখানে দাঁড়ানোর কথা নয়, লোক থাকবে নাকি? ঠিক আছে? এখানে কিন্তু লোক থাকবে। বুঝতে গেছেন? পিছনে গ্যাপ রাখবেন। 5 মিনিট 10 মিনিট কিন্তু আপনার আলোচনার মধ্যে দাঁড়াই থাকতে হবে। সমস্যা আছে না? আপনি তো এখানে কাজ করে সারাদিন কষ্ট করতেছেন, 10 মিনিট আর 10 মিনিট কষ্ট করেন। ঠিক আছে, আমি একটু সিকোয়েন্স আবার বলি, যেহেতু প্রচুর গরম, অল্প সময় 5 মিনিটের ভিতরে। ঠিক আছে? একটা ড্রিল যেমন করতে হয়, আগুন লাগলে যা করতে হবে ড্রিলের সময় থাকবে। কি কি কাজ করতে হয় মনে আছে? প্রথমে আগুন লাগার সাথে সাথে ফায়ার অ্যালার্ম বাজে, তাই না? ফায়ার অ্যালার্ম বাজে, একজনের বাজে। ফায়ার অ্যালার্ম বাজার সাথে সাথে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ। সুইচ কি বন্ধ হয়েছে বলা হয়? বন্ধ হয়েছে, একটা সমস্যা হয়েছে, সব কিছু বন্ধ হয়েছে, এটা কিন্তু কার্যক্রমে নাই কিন্তু। ঠিক আছে? তারপরে পিএ সিস্টেমের মাধ্যমে লোকজনকে জানাতে হয়, যারা ফায়ার ফাইটার থাকবে আগুন নিবানোর চেষ্টা করবে। এখানে ট্রেনিং করতে লোক আছে না? অনেকেরই ট্রেনিং আছে। তাদের কাজ হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার সাহায্যে আগুন নেভানোর চেষ্টা। বাকি সব লোকের কাজ হচ্ছে কি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে একটু তাড়াতাড়ি বের হয়ে আসে। এখানে তাড়াতাড়ি বলতে দৌড়ে না, আপনি দৌড়াইবেন এরকম না, তাহলে আপনার হাইটেই আসবেন, তবে একটু ঠিক আছে? হাঁটাটা একটা ঝুঁকিপূর্ণ হাঁটা, কারণ এখানে আপনার সিঁড়ির মধ্যে কিন্তু ঝুঁকি থাকবে, তাই না? হ্যাঁ। তাহলে এখানে অনেকেই পায়ে ব্যবহার করেন না, স্যান্ডেল ব্যবহার করেন না, কি করেন আপনারা? খালি পায়ে থাকা মনে নিরাপদ। স্যান্ডেল পরা কিন্তু একটা ঝুঁকি, যখন সিঁড়ি দিয়ে নামবেন তখন কিন্তু স্যান্ডেলের মধ্যে আপনার পায়ে কিন্তু পায়ে পরে যায় কিন্তু। ঠিক আছে? রিস্ক থাকবে, এই জন্য বলতেছি। তাহলে আপনার সিঁড়ির মধ্যে খেয়াল করতে হবে। এখানে অযথা চিৎকার করা যাবে না, চিৎকার করে না, চিল্লাচিল্লি করা কোনো দরকার নাই। হাসা হাসি লাফালাফি এরকম করা যাবে না, লাফ দিয়ে করা যাবে না, ঠিক আছে? বিপরীতমুখী হওয়া যাবে না। সেই কাজগুলো কিন্তু করতে হবে। ঠান্ডা মাথা সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে বের হয়ে আসবে। যে আগে আসে সে আগে আসবে, আপনার পিছিয়ে বের। তাহলে আপনার কাছে যে সিঁড়ি বা পথ আছে সেটা ব্যবহার করবেন। সবাই কিন্তু এক সিঁড়িতে নামার চেষ্টা করবেন, আপনার কাছে কোনটা সেটা কিন্তু খেয়াল করবেন। এখানে কয়টা সিঁড়ি আছে? 2টা সিঁড়ি আছে। যদি আপনার কাছে হয় এটা, তাহলে এটা দেবেন, তাহলে পিছন দিয়ে দেবেন। কারণ ইমার্জেন্সি সময়ে আপনার উল্টা দিকে যাওয়া যাবে না। বুঝতে পারছেন? এত সময় নেওয়া যাবে, আপনার সময় লাগছে তো অনেক, তাই না? 6 মিনিট সময় লাগছে, 6-7 মিনিট লাগছে, 10 মিনিটের মতো লাগছে। 10 মিনিটের মতো লাগছে, টাকার কথা না। এখানে আপনার সর্বোচ্চ 4 মিনিট, আমি যদি 5 মিনিট ধরেন, একটু বেশি লাগছে, সর্বোচ্চ 5 মিনিট লাগবে ধরেন, আপনি 10 মিনিট লিখতে হবে।